নামাবো এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধুমাত্র এই চিন্তা করে যাতে দেশ স্থিতিশীল না হয়, নির্বাচন না হয়। যদি আমার ভাইয়ের বিচার হয়, আমার কিসের থেকে এই সরকারকে যে সরকার বিচার করতে পারে না সে নির্বাচন করবে, এটার কিসের বিশ্বাস? আর আইন উপদেষ্টা, আপনি 90 দিনের কিসের ভুগিচুকি বুঝান? আপনার ক্ষমতা আছে কয়দিন? আপনি তো থাকবেন আর এক মাস, আপনি 90 দিনে কেমনে কথা বলেন? আপনাকে 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। একই সাথে যে খুনিরা শুধুমাত্র সুতার ফয়সাল, সে একেবারে শেষ গুটি, যে শেষ কার্য ঘটিয়েছে এই ঘটনায় স্পষ্টত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তারা এই কাজ ঘটিয়েছে। আমাদের কাছে তাদেরকে যত দ্রুত সম্ভব, এই যে মিলিটারি ইন্টেলিজেন্স, তাদের কাছে সব তথ্য ছিল। আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে, সব তথ্য তাদের কাছে ছিল। তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দূষররা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসে রাখবো। লেখায় বাইর করবে এই সরকারের যেসব এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে। আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টা টাইম দিয়েছি। যদি না পারেন, আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানিক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায়। না, আপনাকে আমরা পালাইতে দিব না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়েছে করে আপনি এইসব কাজ করতে। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী, আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল সুতার একমাত্র না, তাকে কোনো বন্দুক যুদ্ধের মাধ্যমে দেখতে চাই না, সে বিদেশে থাকবে, দেশে আনতে হবে। এবং বারবার বলছি, পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যা আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ইনসাফ মানে সুশীলতা না। অনেকে এটার ভুল ব্যাখ্যা করে যে হাদি ভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন। শত্রুর সাথে ইনসাফ হচ্ছে ও যেইভাবে গুলি করছে ওর মাথা ওইভাবে গুলি করে উড়াইয়া দেওয়া। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়ে এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা একমত নই। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত হয়েছি। এই কথা হাদি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই, তিনি আমাদেরকে তুলে তুলে এইভাবেই তৈরি করে গেছেন। সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছনেও একটা ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার, এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় দিয়ে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয়, আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাইকে গুলি করা হয়েছে আছে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে এই খুন করে দিয়ে গেছে। তথ্যের দরকার ছিল, ওকে ঠিক আছে, তাদেরকে তুলে আনছেন, ঠিক আছে।
এখন পর্যন্ত মানে ভাইসরা দেখেন, একটু আগে দেখলাম যে একটা করছে, সংবাদ সম্মেলন করছে, বলতেছে যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনারা নিশ্চিত করতে পারছে, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে বেটা তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না তারা গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায় নিতে হবে। এই সরকার বলতেই খালি ডক্টর ইউনূস। 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, ঠিক কিনা? সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের বিচারের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে 30 কার্যদিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং তদন্তের জন্য FBI থেকে শুরু করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি ছিল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী পুলিশদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা, আপনারা এই খুনের পিছনে কারা কারা জড়িত রয়েছে এখন পর্যন্ত আপনারা সেটাকে পরিষ্কার করতে পারেন না। সুতরাং আপনাদের কি কি অপরাধতা রয়েছে এটা পরিষ্কার করবার ক্ষেত্রে কোথায় কোথায় আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, কে কে আপনাদেরকে এই কাজে বাধা দিচ্ছে, তাদের নাম বলে তারপর আপনাকে পদত্যাগ করতে হবে, তার আগে কোনো পদত্যাগ চলবে না। প্রিয় ভাইয়েরা, এই 3টে দাবির জন্য আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য তাদেরকে 24 ঘন্টা বেছে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা তারা আপনাদের এই মিডিয়াকে ডেকে বলবেন যে তারা এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করেছেন। যদি তারা গতকালকে যে কার্যক্রম ঘটিয়েছে তার মতো দুঃসাহস দেখায়, তারা যদি নিজেরা উপস্থিত না থেকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ায়, তাহলে আমরাও এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ারে থাকবেন না।